প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয় এই নাস্তার আইটেমটি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি এখানে মাঝারি সাইজের 3টা সিদ্ধ আলু আগে থেকে গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা না থাকলে সেক্ষেত্রে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো মতো মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ আমি বেলে নিব। তাই বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি রুটিটাও বেলে নিব। এরপর এর উপরে আমি 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে এইভাবে রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো আলুর পুর চারপাশে লাগিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে আমি ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। সেমভাবে আমি বাকি রুটিটাও বেলে এইভাবে নাস্তা শেপ তৈরি করে নিব। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি।
অন্যদিকে আমি এখানে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব চা চামচের 4 চামচ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা নাস্তা শেপ এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি ভালো মতো কোট করে নিচ্ছি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। দুর্দান্ত স্বাদের এই নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করলে কিন্তু নিমেষেই প্লেট খালি হবে, এতটাই মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।